দুনিয়ার সমস্ত ব্যাংক এক এক জায়গায় করে রাখা সম্ভব, তবু সমস্ত মৌলবীকে একখানে করা অসম্ভব। চিন্তা করছেন? ব্যাংক বেশি লাফায় না মৌলবীরা বেশি লাফায়? ব্যাংক বেশি লাফায়। যে লোকটা এই পোস্টটা করছে সে বুদ্ধিমান, কারণ সমস্ত ব্যাংক একখানে করে রাখা সম্ভব, তবু সমস্ত মৌলবীকে এক প্ল্যাটফর্মে আনা অসম্ভব। কারণ মৌলবীদের মধ্যে খুব কি দলাদলি, ভেদাভেদ। এর লম্বা টুপি ওর খাটো, খাটো টুপি ওর খাটো দাড়ি ওর লম্বা দাড়ি। হ্যাঁ, ও জুব্বা পাঞ্জাবি গায়ে দেয় না, ও খাটো পাঞ্জাবি গায়ে দেয়, ও পায়জামা পরে না, ওই প্যান্ট পরে, মানে অনেক দলাদলি। এমত অবস্থায় আমি সকল আলেম ওলামাদের উদ্দেশ্যে বলবো, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমি আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। ঘোষণাটা কার? জোরে বলেন। আল্লাহ তাআলার। এটা কিন্তু সবাই জানে, সব আলেম জানে, কিন্তু তারা হিরোমন্যতায় ভুগতেছে। তাদের মধ্যে হিরোমন্যতা কাজ না করে যদি উদারতা কাজ করত, কবেই ঐক্য হয়ে যেত। তবে আপনারা মাথায় রাখেন, আলেমরা যদি এই সময়টাকে সুযোগে সদ্ব্যবহার না করে, কাজে না লাগায়, এরপর যারা এদেশে আসবে তাদের দ্বারাই আলেমরা চরম এবং জুলুম, পরম জুলুম এবং নির্যাতনের শিকার হবে। যারা আসতেছে সামনে বা যারা আসবে, যদি এদেশে ইসলাম না এসে অন্য কোনো গ্রুপ আসে, শুধু মারামারি কাটাকাটিই চলবে 2 থেকে 2.5 বছর। কারণ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করার পর অনেকেই সমালোচনা করেছেন, তারা এত জুলুম নির্যাতন করলো তারপরেও তাদেরকে ক্ষমা করলো। অনেকেই ভাবছেন যে জামাতের সাথে আওয়ামী লীগের মনে হয় একটা হৃদ্যৎপূর্ণ সম্পর্ক আছে। না, জামাতের সাথে আল্লাহর রাসূলের আদর্শের সম্পর্ক আছে। আর আল্লাহর রাসূলের আদর্শ হলো মানুষকে ক্ষমা করে দেয়া। সূরা জুমারের মধ্যে বলা হয়েছে, কেউ যদি জুলুমকারীকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা তার প্রতিদান ওই মাজলুম ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহ। সেজন্য প্রতিশোধের থেকে ক্ষমা করাটা অনেক কি উত্তম।